আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. সকল প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন, প্রত্যেক জুমার দিনের ন্যায় আজও জুমার সালাত আদায় করার তৌফিক দিয়েছেন। এর জন্য মসজিদে আসা, জুমার খুতবা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দূত বিশ্ব নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমরা এই পৃথিবীতে একটি ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছি। আজকে আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিধান, জিহাদ। যে জিহাদ সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আন-নিসার ৭৪, ৭৫, ৭৬ নম্বর আয়াত সহ আরও অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন। আমরা যে আয়াতটি পাঠ করেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা আল্লাহ তাআলা এবং তার রাসূলের উপর ঈমান এনেছে, যে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যে যারা ঈমান এনেছে তারা সর্বদা আল্লাহর পথে জিহাদ করে। আর যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের অস্বীকার করে, ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুতি, যে তারা জিহাদ করে, তারা লড়াই করে, তারা জিহাদ করে না। জিহাদ হলো সওয়াবের আশায় করতে হয়। আর ওরা যেটা করে ওটা যুদ্ধ, বিগ্রহ, ফিতনা, ফাসাদ, যেটা দ্বারা মানুষকে কি করে। আপনারা গাজার দিকে তাকাইলে, ফিলিস্তিনের দিকে তাকাইলে দেখতে পাবেন যে জালিম অত্যাচারী ইহুদিরা আমাদের মসজিদুল আকসার প্রাণকেন্দ্র ফিলিস্তিনকে, গাজাকে কিভাবে নৃশংসভাবে ধ্বংস করে চলেছে। অতএব তারা যেটা করে এটা কোনোদিনও কি না, জিহাদ না। আমরা যেটা করি এটা হচ্ছে জিহাদ। কেননা আমরা কখনোই, আমাদেরকে বলা হয় নাই কোনো কারণ ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া, আঘাতপ্রাপ্ত না হলে, ক্ষতির শিকার না হলে অন্যকে ডিস্টার্ব করা, এটা আমাদের ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। অতএব আমাদের জন্য তখনই হালাল, তখনই ফরজ, যখন আমাদের উপরে আঘাত আসে, যখনই আমাদের মাতৃভূমি, জন্মভূমি তথা আমাদের ভূখণ্ডের উপরে, আমাদের মুসলিম সাম্রাজ্যের উপরে, আমাদের দিন ধর্মের উপরে, আমাদের কোরআন হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মান, ইজ্জতের উপরে আঘাত আসবে, তখন আমাদের জন্য এটা প্রতিরোধমূলক, যেটাকে বলে যে প্রতিরোধ করা। এবং এই প্রতিরোধ করতে গেলে দুই পক্ষের মধ্যে কিন্তু একটা সংঘর্ষ হয়। এই সংঘর্ষের নাম মুসলিম পক্ষ থেকে যেটা করা হয় এটার নাম জিহাদ, আর অমুসলিমদের পক্ষ থেকে যেটা করা হয় এটাকে বলা হয়েছে
যে ফি সাবিলি তগুত, যে তগুতের পথে, শয়তানের পথে তারা যেটা করে এটা হচ্ছে বিগ্রহ, যুদ্ধ, লড়াই, হানাহানি, এটা করা হয়। যে তাহলে তারা কি করে, যারা বেঈমান, যারা কাফের, যারা ঈমান আনেনি, যারা শয়তানের বন্ধু, আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা, তারাও কতল করে ফি সাবিলি তগুত, তাগুতের পথে, শয়তানের পথে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, ও তার চেলা চামুন্ডের, শয়তানের যে চেলা রয়েছে তাদের চামুন্ডাদের বিরুদ্ধে তোমরা সাহস হারিও না। আমাদেরকে বলা হয়েছে আমরা যেন শয়তানের যেই চেলা চামুন্ডা রয়েছে তাদের বিরুদ্ধে আমরা যেন সাহস না হারাই। ইন্না কাইদা শাইতানি কানা দঈফা, অবশ্যই শয়তানের ষড়যন্ত্র খুবই দুর্বল। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহস দিয়ে বলেছেন যে শয়তানের যেই চক্রান্ত, শয়তানের যেই ফাঁদ, এটা খুবই সীমিত সময়ের জন্য। আমরা সেই নমরুদ, ফেরাউনের আমল থেকে এ পর্যন্ত দেখে এসেছি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের বিরুদ্ধে বিজয়ী হয়েছেন। তিনি একজন মাত্র ব্যক্তি ছিলেন, যে তিনি একজন একাই সমগ্র নমরুদের রাজত্বের ভিতরে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, এবং এই দাওয়াত দিতে যে তিনি প্রতিরোধের সম্মুখীন হয়েছেন, আক্রমণের শিকার হয়েছেন। সেখান থেকে বিশাল হিস্টোরি রয়েছে, আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করেছেন, বিজয়ী করেছেন। তেমনিভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে ফেরাউনের বিশাল বাহিনীর বিরুদ্ধে, বিশাল সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আজকের যারা ফেরাউনের বংশধর রয়েছে, আজকের যারা নমরুদের গোষ্ঠী রয়েছে, তাদেরও দেখবেন হম্বি ধম্বি, হিংসা, অহংকার, অস্ত্রশস্ত্রের অভাব নেই, কিন্তু এটা খুবই সামান্য। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের প্রতিবেশী এক দেশ, আমাদের প্রতিবেশী এক মুসলিম দেশ, আমাদের এক দিনী ভাইয়েরা, তারা কিভাবে দিনের পথে, দিনের নামে জিহাদ করে মুশরিক একটি দেশকে কিভাবে তারা হুমকি দিয়ে তাদেরকে পরাভূত করে বিপর্যস্ত করে দিয়েছে। তারা দেখেছিলেন যে তারা তখন কি বলেছিল, যে কোরআনের বিভিন্ন আয়াত সামনে এনেছে, এবং এই জিহাদের আয়াতগুলা তারা সামনে এনে মুসলিম জাতিকে তারা কি করেছে, আশ্বস্ত করেছে, সাহস জুগিয়েছে। এবং কয়েকদিনের মাথায় মুশরিকরা দেখেছেন পরাভূত হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে, তারা বিপর্যস্ত হয়েছে, তাদের সেই অহংকার, হিংসা, দম্ভ ভেঙে চুড়ে খান খান হয়ে গিয়েছে। তেমনি করে বর্তমানেও দেখতে পাচ্ছেন, আমরা ওই নিকৃষ্ট জানোয়ারদের নাম উল্লেখ করতে চাচ্ছি না, ওই জানোয়ারদেরকে আপনারা ভালো করে চিনেন, ওই হায়নাদেরকে। ওই হায়নারা কিভাবে এত দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাদেরকে ধ্বংস করবেন, এত দ্রুত যে তাদেরকে বিপর্যস্ত করবেন, পরাভূত করবেন, যেইটা মানে আমরা কল্পনা করতে পারি নাই। কেননা আমরা জন্মের পরের থেকে এ পর্যন্ত আমরা আমাদের প্রথম কিবলা, আমাদের লক্ষ লক্ষ নবী রাসূলদের পুণ্যভূমি মসজিদুল আকসা আমরা দেখে এসেছি যে প্রায় 100 বছরের কাছাকাছি এখানে জুলুম, নির্যাতন আর খুন খারাপি আর ভূমি দখল চলছে। এই হায়নারা একের পর এক আমাদের মা, বোন, ভাই, আমাদের বাবাদেরকে হত্যা করেছে, আমাদের মসজিদ ধ্বংস করেছে নির্মমভাবে। ঈদের দিন, রোজার ইফতারির পূর্ব মুহূর্তে, সাহারির পূর্ব মুহূর্তে, আজানের সময় আমাদের যেই হাসপাতালগুলোকে ধ্বংস করেছে। আজকে যখন ওদের ঘাড়ের উপরে পড়েছে, এখন তারা বলতেছে মানবতার বুলি আওড়ানোর চেষ্টা করতেছে। এখন তারা বলে যে হাসপাতালের উপরে আক্রমণ করা মানবতা বিরোধী। আরে জানোয়ারদের বলবো যে হে হায়নার দল, তোমরা যখন ফিলিস্তিনে নিরস্ত্র, ফিলিস্তিনে যেটা হয়েছে ওটা কোনো যুদ্ধ ছিল না, ওটা ছিল একপাক্ষিক। সম্পূর্ণ হায়নাদের যেই জোট রয়েছে, হায়নাদের যে গোষ্ঠী রয়েছে, সবাই মিলে মনে করেন এক দল হিংস্র হায়না যে একটি বিড়ালকে বা একটি অসহায় পশুকে যেইভাবে খেয়ে ফেলে ছিঁড়ে, সেইভাবে আমাদের ফিলিস্তিনকে ওরা গ্রাস করে নিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এত অল্প সময়ের মধ্যে এত দ্রুত আমরা যে ওদের পরাজয় দেখতে পাবো, আমরা যে ওদের বিপর্যস্ত দেখতে পাবো, ওদের ধ্বংস দেখতে পাবো, এটা কল্পনা করতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবে কাহফের যেই ছিল, যেই সাথীরা ছিল,
তারা আল্লাহর কাছে আক্ষেপ করে বলেছিলেন, এই রোমান সাম্রাজ্যে যখন তারা ঈসা আলাইহিসসালামের ধর্মের প্রতি ঈমান এনেছিলেন, তখন তারা বলেছিলেন তাদেরকে যে রাজাকে সেজদা দেওয়ার কথা বলেছিল, কাফের রাজাকে তারা সেজদা দেয় নাই বলে এক আল্লাহর তাওহীদের জন্য তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। তখন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। তখন তারা সেখান থেকে পালিয়ে যে আল্লাহর কাছে আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, হে আল্লাহ, আপনি চাইলে তো এই রাজ্যকে ইসলামী শাসন হুকুম করে দিতে পারেন, এই রাজ্যকে ঈসা আলাইহিসসালামের দেওয়া যেই ধর্ম সেই ধর্মের অনুসারী করে দিতে পারেন। তাদের সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছিলেন। তারা সূরা কাহফের মধ্যে বলেছিলেন আক্ষেপ করে একটি আয়াতে যে ফাকালু রব্বানা, যে আয়াতটি রয়েছে সূরা কাহফের শুরুতে, তারা বলেছিলেন, আমি বাংলাটা বলি, তারা বলেছিলেন যে হে আল্লাহ, আপনি তো চাইলে আমাদেরকে আপনার পক্ষ থেকে সাহায্য করতে পারেন, সামারিটা হচ্ছে এরকম, সাহায্য করুন এবং এই রাজ্যকে আপনি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে দেন। এরপরে তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। সেই গুহা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন 309 বছর, কারো মতে 300 বছর তারা ঘুমিয়েছিল, তারা মৃত্যুবরণ করে নাই। তাদেরকে কেউ ওইখান থেকে আনতে পারে নাই। ওই গুহায় যারাই গিয়েছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভীত সন্ত্রস্ত করে ফিরিয়ে দিয়েছিলেন। এবং 309 বছর পরে ওই দেশে বাদশা পরম্পরায় রাজা এবং সরকার পরিবর্তন হতে হতে এক সময়ে ইসলামী শাসন এই রোমান সাম্রাজ্যে যখন হয়েছিল, ঈসা আলাইহিস সালামের ধর্মের বিস্তৃতি হয়েছিল, তখন তাদের ঘুম ভেঙেছিল এবং তারা তখন বাজারে রুটি কিনতে যে বিশাল ঘটনা সূরা কাহফের মধ্যে রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখিয়েছিলেন যে তারা বলেছিল আমরা 1 দিন কি 2 দিন ঘুমিয়েছিলাম, অথচ এই 1-2 দিন ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 309 বছর অতিবাহিত করার পরে তাদেরকে জাগ্রত করে বাজারে নিয়ে গেলেন। রুটি কিনতে ক্ষুধার্ত অবস্থায় বাজারে যে তারা দেখতে পেলেন যে সমগ্র জাহান, মুসলিম জাহান, বাদশা থেকে শুরু করে প্রজা পর্যন্ত সবাই ইসলামী হুকুমত গ্রহণ করেছে। তা আল্লাহ তাদেরকে এই নিদর্শন দেখিয়েছিলেন 309 বছর ঘুমে রাখার পরে। আর আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে আমাদেরকে এত দ্রুত, আমরা সোভিয়েতের পরাজয় দেখেছি আফগানিস্তানে, আমরা আমেরিকার পরাজয় দেখেছি ইরাকে, আফগানিস্তানে, এখন বর্তমানে আমরা পৃথিবীর মধ্যপ্রাচ্যের যে জালিম, মধ্যপ্রাচ্যের যে কীট, সেই কীটের পতন দেখতে পাচ্ছি, পূর্বাভাস দেখতে পাচ্ছি। এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মধ্যপ্রাচ্যের এই কীটকে, এই জালিমকে নিশ্চিহ্ন করে দিয়ে মধ্যপ্রাচ্য তথা সারা বিশ্বে যেন শান্তি ছড়িয়ে দেয়। কেননা আমরা মুসলিম, আমরা শান্তির পক্ষে, আমরা যুদ্ধের পক্ষে না, আমরা বিগ্রহের পক্ষে না, আমরা জুলুম নির্যাতনের পক্ষে না। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনি ফিলিস্তিন, সিরিয়া থেকে শুরু করে সারা পৃথিবীতে আল্লাহ আপনি মাজলুমদেরকে সাহায্য করেন। কেননা এই 2025 সাল, এই সালটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্বৈর শাসক, স্বৈরাচার, জালিম, যুদ্ধাবাস, এদের পরাজয়ের বছর হিসাবে 24 সাল এবং 25 সাল আমরা দেখতে পাচ্ছি। এই সময়টা আমরা সিরিয়ায় মুসলিমদের বিজয় দেখতে পেয়েছি, আমরা আফগানিস্তানে মুসলিমদের বিজয় দেখেছি, আমরা আরও বিভিন্ন জায়গায় দেখেছি, এবং আমরা এখন ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্য তথা পৃথিবীতে এবং পাকিস্তানে আমরা মুসলিমদের বিজয় দেখেছি, আমরা মাজলুমদের বিজয় দেখেছি। কেননা মাজলুমরা জুলুম সহ্য করতে করতে এক পর্যায়ে অত্যাচারিত, নির্যাতিত হলে তাদের রক্তের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের বিনিময়ে বিশ্ববাসীকে শান্তি শৃঙ্খলা দান করেন। অতএব আমরা সারা বিশ্বকে আহ্বান করব শান্তির পক্ষে, যুদ্ধের বিপক্ষে আসুন। আমরা ফিলিস্তিন থেকে শুরু করে, আমরা ইরান থেকে শুরু করে ইউক্রেন পর্যন্ত কোথাও আমরা যুদ্ধ চাই না। সমগ্র যুদ্ধগুলো বন্ধ হয়ে যাক এবং শান্তির সুবাতাস বিশ্বময় বয়ে যাক। এজন্য আমরা পশ্চিমা বিশ্ব, পূর্ব বিশ্ব, মধ্যপ্রাচ্য সকলকে আমরা অনুরোধ করবো, আসেন হে বিশ্ব মোড়লেরা, আপনারা শান্তির ছায়াতলে আসেন, মানুষকে তাদের হক বুঝাই দেন, তাদেরকে শান্তিতে বসবাস করতে দেন, তাদের ভূখণ্ড বুঝাই দেন, তাদের অধিকার বুঝাই দেন, তাদের পরিবার সহ, স্ত্রী সন্তান, বাবা মা সহ বসবাস করার তৌফিক বুঝানোর সুযোগ দেন। আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের হেদায়েত দান করুন।
আমাদেরকেও শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন। যদি কারো কপালে হেদায়েত না থাকে, কোনো পথভ্রষ্ট জালিমদের আল্লাহ তাদের ধ্বংস করে বিশ্বকে শান্তিময় করে দিন। আমরা বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।